আমেরিকাতে এটা অনেক বেশি চলতেছে, তো আমরা ভাবলাম যে আমাদের দেশেও এটা ট্রাই করা যাবে। এটা ধরেন যে অনেকে করতেছে, কিন্তু অনেকে অনেক প্রাইস রাখতেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রাইস অনেক কম। আমরা 100 করে রাখতেছি, অন্যান্য জায়গায় ধরেন 300, 350 এরকম করে। তো আমরা হলো এখানে কমের ভিতরে ভাবতেছি যে স্ট্রিটে যখন সবাই আসবে তখন তো অবশ্যই হুট করে 400 টাকা দামের কিছু খাবে না। তো 100-র ভিতরে যদি কেউ খায়, আমরা হলো চিপসের ভিতরে চিকেন দিতেছি, তারপর হলো শসা দিতেছি, তারপর হলো ধনেপাতা, তারপর হলো এই যে কাঁচামরিচ, তারপর হলো পেঁয়াজ, তারপর হলো এই যে টমেটো, আর আমাদের স্পেশাল সস আছে আমরা যেটা আমি নিজে বাসায় বানাই, ওই সসটা। মানে এখানে সব কিছু সব সস বা সব আমি নিজেই বানাই বাসায়। হ্যাঁ, আরেকদিন বসছিলাম, কিন্তু এত বৃষ্টি তো এই জন্য আর কি বসা হচ্ছিল না। তাই আজকে হুট করে নামা হলো, ভাবলাম যে আজকেই নামি। বৃষ্টি না, কোনো বাধা সৃষ্টি হয় না। আমার ফ্যামিলি জানে যে আমি মানে বিজনেস করব, এটাই আমার ফ্যামিলি জানে। তো এই জন্য আমার ফ্যামিলি থেকে কোনো বাধা আসে না। হ্যাঁ, অবশ্যই আছে। আমি যেহেতু ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, তো আমার সব কিছু ফুড নিয়েই হবে। তো এটাই চিন্তা ভাবনা, ফুড ব্র্যান্ড দিব বা কিছু এরকম চিন্তা ভাবনা। আমি হলো পড়তেছি এখন, তো এখন তো আর জব করব না, তো বিজনেসই করার ইচ্ছা, এই জন্য বিজনেসই স্টার্ট করে দিচ্ছি। আমার বাংলাদেশে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা, তো বাট খুবই ভালো লাগলো। এর আগে আমেরিকায় অনেকবার ট্রাই করা হয়েছে, বাট ইটস রিয়েলি গুড। না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, প্রায় সময় আসা হয় 7 নম্বরে, বাট আজকে হঠাৎ করে দেখলাম যে গুলশানের জিনিস এখানে কী করে, তো সেই কারণে আর কি এখানে আসলাম, ট্রাই করলাম। ইটস কাইন্ড অফ চানাচুরের মতো আর কি, মানে জাস্ট মিস করে, বাট ইটস গুড।